নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আপনারা সকলেই জানেন আগামী 30শে সেপ্টেম্বর ইরানের মাটিতে সেফাহান এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলবে মোহনবাগান এবং সেই ম্যাচের আগে আজকেও কিন্তু চুটিয়ে অনুশীলন করলো সবুজ মেরুন ব্রিগেড। এবং এটাও আপনারা জানেন যে গত দুদিন মোহনবাগান অনুশীলনে কিন্তু ছুটি দেওয়া হয়েছিল। মূলত যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল বৃষ্টির জন্য, গোটা কলকাতা প্রায় জলে ভাসছিল এবং সেই কারণেই পর্যাপ্ত প্রস্তুতির জায়গা না থাকায় মূলত মাঠের খারাপ অবস্থার জন্যই অনুশীলনে ছুটি দিতে হয়েছিল। দুদিন বিশ্রামের পর আজকে পুনরায় অনুশীলন শুরু করলো মোহনবাগান দল এবং আজকে অনুশীলনে দেখা গেল আশিস রায়কে, যিনি গত কয়েকদিন ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন এবং তারপর আজকে কিন্তু তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন। তবে সব থেকে যে খবরটা মোহনবাগান জনতাকে স্বস্তি দেবে সেই খবরটা হলো আলবার্তো রড্রিগেজের সুস্থ হয়ে ওঠার খবর। গত কয়েকদিন কিন্তু আমরা অনুশীলনে বারবার যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আলবার্তো রড্রিগেজ তিনি দলের সঙ্গে অনুশীলন করছিলেন না, সাইড লাইনে ছিলেন, একা অনুশীলন করছিলেন। তার চোটের একটা ভ্রুকুটি কিন্তু বারবার সমস্যা তৈরি করছিল। আজকে কিন্তু তিনি দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন এবং মলিনার যে প্রথম একাদশের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাতেও কিন্তু আলবার্তো রড্রিগেজকে দেখা গেল। তবে আজকের অনুশীলনের মূল বিষয়টা কি ছিল এই প্রশ্নটা যদি করা হয় তাহলে সব থেকে যে বিষয়টা পাওয়া যাবে সেটা হলো পাসিং কম্পোজিশন। আমরা জানি যে আধুনিক ফুটবলে পাসিং কম্পোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আহাল এফকের বিরুদ্ধে ম্যাচটার দিকে আমরা যদি একটু নজর দিই তাহলে যে বিষয়টা দেখতে পাবো যে বারবার যে সমস্যাটা হয়েছিল অতিরিক্ত ভুল পাস, স্কোয়ার পাস এবং ব্যাক পাস, এই কারণেই কিন্তু মোহনবাগান আক্রমণ ভোঁতা হয়ে যাচ্ছিল। আজকে সেই রোগের ওষুধ দিলেন হোসে মলিনা। দলকে 3টে ভাগে ভাগ করালেন এবং তাদের নিজেদের মধ্যে কখনো ছোট পাস, কখনো বড় পাস, কখনো নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণ তৈরি করা, অর্থাৎ সব ধরনের অনুশীলন, সেই পাসিং অনুশীলন রইল। কিন্তু সেখানে যে বিষয়টা দেখা গেল যে বারবার করে হোসে মলিনা ইনস্ট্রাকশন দিলেন যে এই যে 3টে দলে ভাগ করা হলো সেখানে কিন্তু 3টে দলের মধ্যে 3 ধরনের বিপ ছিল। একটা দল ব্লু বিপ করে খেলছিল, একটা দল রেড বিপ এবং একটা দল বিপ ছাড়া। অর্থাৎ এখানে মলিনার পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল যে যাদের থেকে তুমি পাস পাচ্ছ তাদেরকেই পাস রিটার্ন করা যাবে না। অর্থাৎ মূলত যেটা মোহনবাগান ম্যাচে দেখা যায় অনেক সময় যে ডিফেন্স থেকে মিডফিল্ডে পাস আসার পর, একটা বল আসার পর সেই বলটাকে রিটার্ন করে দেওয়া হয় আবার ডিফেন্সের কাছে। সেই জায়গাটা যাতে না হয়, সেই ভুলটা যাতে না হয়, সেই জায়গাটাই হোসে মলিনা কিন্তু নজর দিলেন। আর পাশাপাশি যদি এটা দেখা যায় যে আমরা জানি যে ইরানের মাটিতে খেলতে যাওয়ার আগে মোহনবাগান দলের বেশ কিছু সমস্যা রয়েছে, যেখানে জানা যাচ্ছে যে 3 অজি ফুটবলার এবং টম অলড্রেড তারা কিন্তু ইরান যেতে পারবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। যদিও তাদের নামে ভিসা ইস্যু হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা রয়েছে অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরানে যাওয়ার ব্যাপারে, সেই কারণেই হয়তো সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু আজকের অনুশীলনে দেখা গেল জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রেখেই কিন্তু পরিকল্পনা সাজাচ্ছেন হোসে মলিনা। তাহলে কি অস্ট্রেলিয়ান ফুটবলাররা ইরানে যাচ্ছেন? প্রশ্ন এখনও রয়েই যাচ্ছে, উত্তর দেবে সময়। তবে আজকের অনুশীলন দেখে বোঝা যাচ্ছে যে হোসে মলিনা ইরানে কিন্তু সম্পূর্ণ আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চলেছেন। অবশ্যই ডিফেন্সকে আটোসাটো করতে চাইছেন। পাশাপাশি আরও একটা বড় খবর সেটা হলো মেহতাব সিং, তিনি কিন্তু প্রথম একাদশে ফিরতে পারেন। আজকের অনুশীলন দেখে যেটা বলা যায় তাকে প্রথম একাদশে রেখেই কিন্তু মলিনা মোটামুটি দল সাজাচ্ছেন এবং এটা বলা যেতেই পারে যে সেফাহান এফসিকে আটকানোর জন্য সব রকমের পরিকল্পনা তৈরি করে রাখছেন মোহনবাগান কোচ।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।